হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা সিম্পল রেসিপি শেয়ার করি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, এবার নিয়ে নিলাম একটা গোল্লা রসুন। সব রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরাও আমার সঙ্গে সঙ্গে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। তো চলো এই রসুন আর পেঁয়াজগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। তো যেহেতু এই পেঁয়াজে কালি রয়েছে তো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা গ্রেটারের দ্বারা পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, যারা নতুন নতুন বিয়ে করেছো এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে ঘরে খাওয়া আশা করি সকলেরই ভালো লাগবে। তো চলো এই রসুন আর পেঁয়াজগুলি আমি গ্রেটারে গ্রেট করে নিই। তোমরা চাইলে এখানে মিক্সিও ইউজ করতে পারো, মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তো চলো এবার আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নেবো মাছের পিসগুলি। যেহেতু আমরা বাঙালি, কথায় আছে মাছে ভাতে বাঙালি, তো আমাদের মাছ তো দরকার, কিন্তু মাছটাকে কিভাবে বানিয়ে খাবো তাই আমি আজকে তোমাদের দেখিয়ে দিলাম যে কলার পাতা ছাড়া কি করে মাছ কলার পাতায় দেয়। তো এটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজের পেস্ট, তারপর দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম কারি পাতা। এবার দিয়ে দেবো জিরার গুঁড়ি, ধনিয়া, এবার দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি, তারপরে দিয়ে দেবো একটু মিক্স মশলা, তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা যে দিয়ে দিলাম। এবার এবার দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল, একটু তেলটা বেশি লাগবে এখানে। এবার দিয়ে দেবো অর্ধেক পরিমাণের লেবুর রস। তোমরা এখানে চাইলে তেঁতুলও ইউজ করতে পারো। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এই যে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেব। তো এইটা এখন আমি গ্যাস জ্বালিয়ে এখানে কড়াই দিয়ে দিলাম। বন্ধুরা তোমাদের এই দেখো, এবার এই মাছের পিসগুলি আমি কড়াইতে সাজিয়ে দেব। তো এটা বিনা কলার পাতায় কি করে কড়াইতে মাছ পাতায় দেওয়া যায় সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ অনেকেরই কলার পাতা থাকে না। তো চলো বন্ধুরা, এই যে হালকা জল দিয়ে এইটা আমি মশলাটা ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার যখনই জলটা ফুটে আসবে তখনই এখানে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দিও। এবার এই দেখো বন্ধুরা, এটা ফুটে এসেছে। এবার আমি ধনিয়া পাতা নিয়ে আসলাম গাছ দিয়ে। এবার এই ধনিয়া পাতাগুলি দিয়ে দেব এটার মধ্যে, এতে গন্ধটা ভালো আসবে ধনিয়া পাতা দিলে। তো এই যে দিয়ে দিলাম। তো এই দেখো, এবার এইটা একটু হালকা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখতে হবে। মাছের পিসগুলো ভাঙিনি। আর এখানে গ্রেভিটা আমার রেডি হয়ে এসছে, এখানে হালকা গ্রেভি থাকবে। এবার আমি একটা প্লেটে এইটা মাছগুলি সব নামিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, কলার পাতা ছাড়াই কলার পাতায় হয়ে গেছে কড়াইতে। তো চলো তোমরা একবার অবশ্যই ট্রাই করে বানিয়ে খাইয়ে বন্ধুরা। এবার